هب لي من الصالحين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে পৌঁছে সন্তানের কাছে প্রকাশ করলেন, বাবারে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার কি মতামত? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সঙ্গে সঙ্গে সন্তান জবাব দিল যে বাবা, আপনার প্রতি যে নির্দেশ এসেছে সেই হুকুমকে আপনি যথাযথ পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ছোটাছুটি করব না। পৃথিবীর মধ্যে তো অনেক ধৈর্যশীল ছিল, তার মধ্যে আমাকেও পাবেন, আমিও ধৈর্যশীল থাকব। দেখেন, যেমন বাবা তেমন ছেলে, সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলাম নেক সন্তানের, আল্লাহ পাক আমাকে নেক সন্তানই দান করেছে। কারণ প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন, নির্দেশ পালন করার জন্য, সে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, আমার সন্তান আল্লাহ পাক কবুলই করেছে। এরপরে পিতা পুত্র যখন প্রস্তুত হয়ে গেলেন যে আল্লাহর জন্য নিজের জানকে বিসর্জন দিয়ে দিবেন, সম্মানিত মুসল্লিয়ান, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1446 হিজরি সনে জিলকাদ মাসের আজকে 24 তারিখ, আজকে জুমা মুবারকে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। হজের মৌসুম চলছে, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাসকে কেন্দ্র করে ইসলামী শরীয়তে অনেকগুলি বিধান রয়েছে, ফজিলতপূর্ণ বিধান। এর মধ্যে ফরজ বিধান রয়েছে হজ, এরপরে রয়েছে হজের আগে রয়েছে হজের পরে রয়েছে কোরবান। তো সেই কোরবানির মৌসুম চলছে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম এই কোরবানির সূচনা কখন থেকে হয়। আমরা জেনেছিলাম যে কোরবানির সূচনা হয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমে। তখন থেকে কোরবানির সূচনা হয়েছে, আজ পর্যন্ত এই কোরবানির বিধান বন্ধ হয়নি, কিয়ামত পর্যন্ত এই বিধান বন্ধ হবে না। আমরা যে কোরবানি করি, এই কোরবানির সম্পর্ক হচ্ছে সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটি পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশও করেছেন। তো একবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বকরি ও 300 দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে 100 উটও জবাই করেছে। এতগুলি পশুকে যখন জবাই করলেন, এই অবস্থাটা দেখে ফেরেশতা এবং মানব জাতি আশ্চর্যান্বিত হলেন যে এতগুলি পশু তিনি জবাই করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টা অনুধাবন করলেন যে মানুষ এবং ফেরেশতারা এই আমলটা দেখে তারা আশ্চর্যান্বিত হয়েছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে সব কিছু যা করেছি সব আল্লাহর জন্য করেছি, আল্লাহর সন্তুষ্টের জন্য আমি এই কুরবানিগুলি করেছি। এমনকি আল্লাহ যদি আমাকে একটি সন্তান দিতেন, এই সন্তানটাকেও আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। এই মুহূর্তে এই কথাটা উনি বলেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি তো আল্লাহর জন্য করেছি, এই পশুগুলি জবাই করেছি, এমনকি আল্লাহ যদি আমাকে একটা সন্তানও দিতেন তাহলেও এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। এই কথাটা বলার পরে দীর্ঘ বছর চলে যায়। যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে গিয়ে তিনি এই দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া যখন তিনি করেছেন তখন তার বয়স হলো 86 বছর চলে তার বয়স। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করো। আর এই 86 বছর বয়সে আল্লাহ পাক তার দোয়াকেও কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে সুসংবাদ দিলেন, ইব্রাহিম তুমি যে আমার কাছে দোয়া করেছো নেক সন্তানের জন্য, আমি তোমাকে একটি সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম, তোমাকে একটা সন্তান দিলাম। তো ইতিহাস আপনারা শুনেছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন এই সন্তান দান করলেন, আল্লাহ পাক নির্দেশ দিলেন যে ইব্রাহিম এই সন্তান ও সন্তানের মাকে নিয়ে মরুভূমি কাবা চত্বরে রেখে আসো, বাইতুল্লাহর কাছে রেখে আসো। বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, কত মায়া মমতা। এমন মুহূর্তে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এই সন্তান এবং সন্তানের মাকে নিয়ে মরুভূমিতে রেখে আসো। দেখেন কিরকম পরীক্ষা আল্লাহ পাক। রেখে এসেছেন, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। এদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যোগে দেখতেছেন যে তার এই কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছে, কোরবানি করতেছে। এই জিলহজ মাসের যেদিন 8 তারিখ, এই 8 তারিখ দিবাগত রাতে ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছেন তার কলিজার টুকরাকে জবাই করছেন। এই জন্য এই দিনটিকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, মানে এই স্বপ্ন দেখার পরে তিনি সারাটা দিন চিন্তা করতেছেন এটা আসলে আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে।
মানে উনি সন্দেহের মধ্যে আছেন। এই জন্য ইয়ামুত তারবিয়া বলে, মানে সন্দেহের দিন। এই দিন এরকম চিন্তা করতে করতে কেটে যায়, রাত্রিবেলায় আবার ঘুমায়। 9 তারিখ আবার সেই একই স্বপ্ন দেখতেছেন যে তার কলিজার টুকরা সন্তানকে জবে করছেন। তো 9 তারিখ তিনি বুঝতে পারছেন যে এই স্বপ্নটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এই দিনটিকে বলা হয় ইয়াউমুল আরাফা, মানে এটা পরিচিতর দিন। মানে এই দিন সে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে। এরপরে 10 তারিখে পরের দিন হলো কোরবানি। এই 10 তারিখ দিন 10 তারিখ তিনি নিশ্চিত হয়েছেন যে এটা আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ পাক কোরবানি দিতে বলেছেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এসেছে ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যে তিনি যে এই দীর্ঘদিন আগে যে বলেছিলেন যে আমার যদি একটা সন্তান আল্লাহ পাক দিতেন, আল্লাহর রাস্তায় আমি কোরবানি দিতাম। এই দীর্ঘদিন পরে স্বপ্ন যোগে তাকে ঘোষক বলতেছে, ইব্রাহিম তুমি তোমার মান্যতকে পূরণ করো। প্রথমে যেদিন স্বপ্ন দেখেছেন জবে করতে দেখতেছেন না, তুমি তোমার মান্যতকে পূরণ করো। তো মান্যত কি করেছিল তো জানা নেই, খেয়াল নাই। ওই যে বলেছিল, মুখে উচ্চারণ করেছিল আমার যে একটা সন্তান হতো আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম, এটা তো তার স্মরণেই নেই। তো স্বপ্ন থেকে বারবার দেখানো হচ্ছে যে তুমি তোমার মান্যতকে পূরণ করো। এখন মান্যত কিসের, কোন জিনিস মান্যত করেছিল জানা নেই। তো সেই জন্য এই যে 9 তারিখ যে স্বপ্ন দেখলেন যে তার সন্তানকে জবে করতেছে, এবার বুঝে আসছে যে আসলে আমি তো এই মান্যত করেছিলাম, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিত এটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতাম। তো সেটাই তো আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আমার সন্তানকে কোরবানি করতে হবে। এই জন্য সন্তানের বয়স যখন ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তানের বয়স যখন 12 থেকে 13 বছর হয়েছে, মুফাসসির ইমাম লিখেন যে 12 বছর অথবা 13 বছর, কোন মুফাসসির ইমাম লিখেছেন যে 7 বছর, অর্থাৎ বাবার সাথে চলাফেরা করতে পারে, সহযোগিতা করতে পারে, এমন পর্যায়ে যখন পৌঁছে ইসমাঈল আলাইহিস সালাম, এই তখন এই যে স্বপ্ন দেখলেন। মান্যত করেছিলেন অনেক আগে, কিন্তু যখন বাচ্চার বয়স এই 12 থেকে 13 বছরে পৌঁছে তখন স্বপ্ন দেখলেন। আর এই স্বপ্ন দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে আবেদন করল যে ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে একটা ভোজ সবাই যাব, একটা দাওয়াতে যাব। তো এদিকে হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সাজুগুজু করতেছেন, সাজিয়ে দিচ্ছেন। আর একদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রশি, ছুরি এগুলি নিজের সাথে নিয়ে। তো এই অবস্থাটা শয়তান ইবলিস দেখে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানকে জবে করতে নিয়ে যাচ্ছে, ছুরি রশি এগুলি তার সাথে নিয়েছে। যখন এই খবরটা গিয়ে ইসমাইলের কাছে, ইবলিস গিয়ে বলতেছে যে তুমি কোথায় যাবে, তুমি জানো তোমার বাবা তো তোমাকে জবে করতে নিয়ে যাবে। তো যেমন বাবা সেরকম তো পুত্র, সেরকম ছেলে। বাবা নবী, ছেলে তো সেরকম। তো ছেলে বুঝতে পেরেছে এটা তো আমার বাবা তো একজন নবী, আর নবী তো সাধারণত মানুষকে হত্যা করতে পারে না, যা কিছু হবে আল্লাহর পক্ষ থেকেই তো হবে। সে সাথে সাথে শয়তানের ইবলিসকে তাড়াই দিয়েছে। আরে গুহা, বাবা যা করতেছে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে সেটাই করতেছে, তার কাছে আর সুযোগ পায়নি।
এরপর ইবলিস, এই মিস্টার ইবলিস গিয়ে তার মা হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে প্ররোচনা দিচ্ছে, আরে তুমি কাকে সাজিয়ে দিচ্ছ? তোমার সন্তানকে তো ইব্রাহিম জবেহ করতে নিয়ে যাবে। আর কি বলো? তো হ্যাঁ, দেখো গিয়ে তার সাথে ছুরি রশি সবকিছু আছে। এখন হাজেরা আলাইহিস সালামও চিন্তা করলেন, আরে পিতা হয়ে তো সন্তানকে জবেহ করতে পারে না, অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নির্দেশ। ওই তখনই প্ররোচনা দিচ্ছিল, হাজরা আলাইহিস সালাম তখন রেগে গিয়ে পাথর উঠিয়ে ওই শয়তানকে নিক্ষেপ করেছে। আল্লাহ পাক এই আমলটাকে এতটাই কবুল করেছেন, এতটাই পছন্দ করেছেন যে আজ পর্যন্ত যত হাজি হজ করতে যায় দেখবেন শয়তানকে পাথর নিক্ষেপ করে। এটা উম্মতের জন্য, এই হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। পাথর মারার ইতিহাস বুঝতেছেন তো কোত্থেকে আসছে। তো এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে মিনা প্রান্তরে চললেন। এই মিনায় গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নের কথা সন্তানের কাছে বলতেছেন। وقال ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে পৌঁছে সন্তানের কাছে প্রকাশ করলেন, বাবারে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার কি মতামত? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সঙ্গে সঙ্গে সন্তান জবাব দিল যে বাবা, আপনার প্রতি যে নির্দেশ এসেছে সেই হুকুমকে আপনি যথাযথ পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি ছোটাছুটি করব না, পৃথিবীর মধ্যে তো অনেক ধৈর্যশীল ছিল, তার মধ্যে আমাকেও পাবেন, আমিও ধৈর্যশীল থাকবো। দেখেন, যেমন বাবা তেমন ছেলে, সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলাম নেক সন্তানের, আল্লাহ পাক আমাকে এই নেক সন্তানই দান করেছে। কারণ প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন, নির্দেশ পালন করার জন্য, সে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমার সন্তান আল্লাহ পাক কবুলই করেছে। এরপরে পিতা পুত্র যখন প্রস্তুত হয়ে গেলেন যে আল্লাহর জন্য নিজের জানকে বিসর্জন দিয়ে দিবেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম রাজি হলেন, কুরআনুল কারীমের মধ্যে এসেছেন ফালাম্মা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কাঁধ করে শোয়ালেন। কুরআনের মধ্যে এতটুকু এসেছে ওয়াতাল্লাহু লিল জাবিন, কাঁধ করে শোয়াই দিলেন। এরপরে কি হলো এটা কুরআনুল কারীমের মধ্যে নেই। মুফাসসিরিন ইকরাম লিখেন যে এখানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শোয়ালেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম কয়েকটা কথা বলেছিলেন বাবাকে বলেছিলেন, বাবা যে আমাকে জবেহ করবেন, এই জবেহের জন্য যে ছুরিটা এটাকে ধার করে নেবেন, যাতে সহজে আমার এই গর্দানটা জবেহ হয়ে যায়, আপনার যাতে কষ্ট না হয়। দ্বিতীয় কথা বলেছেন, বাবারে আমাকে রশি দিয়ে বেঁধে নিবেন, যেন আমার পা দিয়ে আপনার শরীরে টাচ না লাগে, বেয়াদবি না হয়ে যায়। তৃতীয় কথা বলেছেন, বাবা আমার এই কাপড় চোপড়ে যেন রক্ত না লাগে, আর এই কাপড়টা আমার মার কাছে পৌঁছে দিবেন, যেন আমার মা এই কাপড় দেখে দেখে
জীবন যাপন করতে পারে। মুফাসসিরিন এভাবে লিখেন। এই কথাগুলি বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবাই করার জন্য শোয়ালেন, আর ছুরি যখন চালানো শুরু করলেন, ছুরিতে তার গর্দান কাটছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন, কি ব্যাপার, কাটতেছে না? তো বিভিন্ন ঘটনায় আসে, ইতিহাসে আসে, আপনারাও শুনেছেন যে ছুরিকে নিক্ষেপ করেছিল, পাশে একটি পাথর ছিল, দ্বিখণ্ডিত হয়ে গেছে। এগুলি কোনো ভিত্তি নেই, ইতিহাসে এগুলি কোনো ভিত্তি নেই। ছুরি কাটছে না আল্লাহ পাকের হুকুমে, কাটছে না। কারণ তো সে তো স্বপ্নে দেখেছে জবে করছে, জবে তো করে ফেলেছে, এমনটা তো দেখেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা তো দেখেনি যে তার ছেলেকে জবে করে ফেলেছে, এমনটা দেখে জবে করতেছে, এইটা দেখেছে। তা বাস্তব সেটাই আল্লাহ পাক দেখাচ্ছেন তাকে, যে জবে শুরু করেছে, জবে করতেছে, কাটতেছে না। আল্লাহ পাকের হুকুমে ছুরি ধার কমাতে, ছুরি কাটতেছে না। কিন্তু রেগে গিয়ে যে ছুরিটাকে নিক্ষেপ করেছে, ছুরিতে এত ধার ছিল যে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, এর কোনো ভিত্তি নেই। এগুলি কিন্তু অনেক চিল্লাই আমরাই বয়ান করি আপনাদের সামনে, না এগুলি কোনো ভিত্তি নেই। এটা আল্লাহর খেলা। এই ছুরির জবান খুলে দিয়েছেন এমনটা, আল্লাহর হুকুম হয়েছে, কাটতেছে না। তো যখন এরকম ছুরি চালানো শুরু করলেন, আসমানবাসীরা অর্থাৎ ফেরেশতারা এই অবস্থাটা দেখতেছেন, দেখে তারা তাসবিহ পাঠ করতেছে আর বলতেছে, আল্লাহ, এই ভদ্রলোক দেখেন তার সন্তানটাকে জবাই করতেছে, এই ভদ্রলোকের প্রতি আল্লাহ রহম করুন, সন্তানটাকে রক্ষা করুন। ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করতেছে এই অবস্থা দেখে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এই অবস্থা যখন চলছে, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করার পরে আল্লাহ পাক সরাসরি ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কোরআনের আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ও ইব্রাহিম, থামো থামো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তোমাকে যে আমি নির্দেশ দিয়েছিলাম, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, এখন থেমে যাও। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তুমি যে স্বপ্নে দেখেছিলে, সেই স্বপ্ন আজকে বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমি নেককারদের প্রতিদান এভাবেই দিয়ে থাকি। আফাদাইনাহু বিযিবহিন আযীম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দিচ্ছিলেন, আল্লাহ পাকের পরীক্ষায় তিনি পাশ করলেন। এজন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে থেকে আফাদাইনাহু বিযিবহিন আযীম, মহা একটা জন্তু পাঠাই দিলেন, যে ইব্রাহিম, ঠিক আছে, তুমি পরীক্ষায় পাশ করেছো, এখন এই যে জন্তুটা দিলাম, এটাকে জবাই করে ফেলো। জান্নাতের থেকে আল্লাহ পাক হযরত জিবরিলের মাধ্যমে একটি দুম্বা পাঠাই দিয়েছিলেন। ইতিহাসে এসেছে যে এই দুম্বা হলো ওই যে হাবিল যে আল্লাহর রাস্তায় কোরবানি করেছিল, হাবিল এবং কাবিল। হাবিলের কোরবানিটা আল্লাহ পাক কবুল করেছিলেন। হাবিল কোরবানির জন্য পেশ করেছিলেন একটা বড় আকারের দুম্বা। ওই দুম্বাটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। সেই দুম্বাকে ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাস্তবে সেটাকে জবাই করে দেখাই দিলেন যে আল্লাহ পাকের একনিষ্ঠতা, আল্লাহ পাকের যে আনুগত্যতা, সে ওই জবাইয়ের মাধ্যমে দেখাই দিলেন। আর আল্লাহ পাকও বলেছেন যে তুমি যে পরীক্ষা দিলে, এটা পরীক্ষায় পাশ করলে, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাউলাই বালাউন মুবিন। কোরআন নির্দেশ হচ্ছে এটা তোমার স্পষ্ট একটা পরীক্ষা ছিল, আর এই পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছে। এই উত্তীর্ণ হয়েছে বিদায় আল্লাহ পাক জান্নাত থেকে সেই পশু এনে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিজ হাতে সেটাকে জবাই করেন। এভাবেই এই ইতিহাস এসেছে যে কোরবানি এসেছে এভাবে। তো আল্লাহ পাক সেটাকে বাস্তবায়ন করেছেন দুম্বা দিয়ে, জান্নাতি দুম্বা দিয়ে। কিন্তু আজকে যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যদি নিজ সন্তান কোরবানি হয়ে যেত, অদ্যাবধি পর্যন্ত আমাদের সকলেরই সন্তানকে কোরবানি দিতে হবে। এখন আল্লাহ পাকের মেহেরবানি। তো এই জন্য কোরবানি, এই কোরবানি উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন সামর্থ্যবান যারা, যাদের কাছে জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ দিবাগত মানে ফজরের সময় থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিন, এই 3 দিন যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব হয়। আমাদের অনেকের উপরে কোরবানি কিন্তু ওয়াজিব হয়ে যায়, আমরা এই ওয়াজিব বিধান পালন করি না, খালি অন্যের গোশত খাওয়ার জন্য বসে থাকি, অন্যরা কখন গোশত পাঠাবে না। আপনার আমার হিসাব করতে হবে, এই যে 3 দিনের মধ্যে যদি আপনার আমার কাছে যদি 52.5 কোটি রূপার সমমূল্য অর্থ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়। অর্থাৎ আপনার এই 3 দিনের মধ্যে প্রয়োজনীয় যে আসবাবপত্র আছে, এই প্রয়োজনের অতিরিক্ত জিনিসগুলি হিসাব করে যদি এই 52.5 কোটি রূপার সমমূল্য অর্থ পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। প্রয়োজনের অতিরিক্ত অনেকে বুঝে না। ধরুন আপনার ঘরে 10টা হাঁড়ি আছে, পাতিল আছে, হাঁড়ি পাতিল, আপনার প্রয়োজন হয় 5টা, আর 5টা অতিরিক্ত না, এইটা আপনার এই নিসাবের মধ্যে গণ্য হবে। এই 3 দিনের মধ্যে যদি এটা থাকে, আপনার কাছে 2টো আলমিরা আছে, একটা আলমিরা ব্যবহার করেন আর একটা আলমিরা প্রয়োজনের অতিরিক্ত করে আছে, এইটার হিসাব আসবে। এই প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসগুলি আছে সেটাকে হিসাব করে যদি বর্তমান বাজারে হয়তো 52.5 কোটি রূপার মূল্য হলো 95 থেকে ধরুন 1 লক্ষ টাকাই, হ্যাঁ, এরকম যদি অর্থ কারো কাছে এই 3 দিনের মধ্যে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব দিতে হবে। আমাদের দেশে সাধারণত কোরবানির দিনগুলিতে অনেক ছেলে মেয়েকে বিবাহ শাদী দেওয়া হয় না, বিবাহ শাদী দেওয়া হয়। তো কোনো মেয়েকে যদি বিবাহ দেওয়া হয়, তার জন্য তো একটা মহর ধার্য করা হয় না। এই মেয়েটা দেখা যায় কোরবানির এই 3 দিনের মধ্যেই সে মহরের ধার্য করার কারণে সে অনেক টাকার মালিক হয়ে যায়। এই মেয়েটার উপর কিন্তু, এই পুত্রবধূর উপর কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে গেছে। তো অনেকে কিন্তু আদায় করে না, স্বর্ণ গহনা দেওয়া হয় না, হিসাব করলে সে কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। এদিকে খেয়াল করা। আমরা যারা অনেকে আছি চাকরিজীবী, আমি স্বামী স্ত্রী উভয়ে চাকরি করে, মাসের শেষে দেখা যায় অনেক টাকা কামায়, তো তার তো অনেক টাকা দেখা আছে, জমা আছে। তো ব্যক্তির উপর ওয়াজিব হয়, কোন শরীয়তের বিধান হলো ব্যক্তির উপরে, সমষ্টিগতভাবে নয়। তো দেখতে হবে আমার কাছে যদি এই 3 দিনের মধ্যে যদি প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে সেটা যদি 90, 95 বা 1 লক্ষ টাকায় বর্তমান বাজারে থাকে এই 3 দিনে, তার উপর কোরবানি ওয়াজিব দিতে হবে। যদি না দেই, এই ওয়াজিব তরক করার গুনাহগার আমরা হব। এদিকে আমরা খেয়াল করি, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুল্লু আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে রাখো, প্রত্যেকটি মানুষের উপরে প্রতি বছর কোরবানি ওয়াজিব হয়। অর্থাৎ যেসব পরিমাণ সম্পদের মালিক যতদিন থাকবে, যত বছর থাকবে, তত বছরই তার উপরে কোরবানি ওয়াজিব হবে। শুধু 1 বছর ওয়াজিব হয়েছে বিধায় আমি আদায় করলাম, পরবর্তী বছরে ওয়াজিব হয়নি এমন না। হিসাব করতে হবে আমি সম্পদের মালিক হলাম কিনা, এটা হিসাব করে আমরা কোরবানি আদায় করে দেব ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ কোরবানি। সামনে যেহেতু কোরবানি আসছে, ছোটবেলায় দেখেছি কোরবানির 2-3 মাস আগে থেকেই বোঝা যাচ্ছে যে কোরবানি আসতেছে। আর বর্তমান যুগে কোরবানির আগের দিনও টের পাওয়া যায় না যে আগামীকাল কোরবানি। কি বলেন? কারণ আছে। আগে দেখতাম ছোটবেলায় গরু লালন পালন করতো, জায়গা ছিল,
গরুর প্রতি পশুর প্রতি মহব্বত হতো, কোরবানি দিত, দেখা যেত একদিকটা সে কোরবানি দেয় আর একদিকে কান্নাকাটি করে, এমনও তো দেখা গিয়েছে। মায়া মহব্বত জন্মেছে। আর উচিত এটা, ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছেন তার একেবারে কলিজার টুকরা, যার প্রতি বেশি মহব্বত লালন পালন করেছেন, কলিজার টুকরাকে আল্লাহ কোরবানি দিতে বলেছেন। মায়া মহব্বত কারণই তো পরীক্ষা। এই জন্য লালন পালন করলে ওই পশুর প্রতি খুব মায়া জন্মে, এটা দিলে আরো সব বেশি হয়। তো বর্তমান যুগে জায়গা নেই বিদায় কোরবানির দিন রাত্রে আনে, কোরবানির আগের দিন রাত্রে আনে, সকালে জবে দেয়, এই মানে হাজিরা পূরণ করে এক ধরনের হয়। তো এই জন্য আমরা কোরবানির জন্য এখনই প্রস্তুতি নেই। কোরবানির পশু ক্রয় করার জন্য অনেক মাসলা মাসাইল আছে, সেগুলি উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেই যে কার সাথে অংশীদার, কাকে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না। সুদখোর, ঘুষখোর, এগুলির সাথে কোরবানি দেওয়া যাবে না। সুদখোর, ঘুষখোর, এই হারামখোর যেগুলি আছে এগুলির সাথে কোরবানি দেওয়া যাবে না। এই কথাটা খবর নিতে হবে। খালি গোশত খেলেই হবে না, খালি কোরবানির বিধান পালন করলেই হবে না যে কোরবানি দিলাম অমুকের সাথে, দিলেই হবে না। যে দেখতে হবে আমি যাকে শরীক অংশীদার বানাচ্ছি সে আসলে সহিহ পথে আছে কিনা, হারামখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, এই খোঁজ খবর নিয়ে তার সাথে অংশীদার এবং তাকে অংশীদার বানাতে হবে। আরো অনেক মাসআলা আছে, এই মাসআলাগুলি জেনে নিন, উলামায়ে কেরামের কাছে জেনে নিন। শরীয়তের বিধান পালন করতে গেলে তো তার মাসআলা জানতে হবে। এই জন্য কোরবানির সামনে আসছে, এখন থেকে প্রস্তুতি নেই, মাসলা মাসাইল জেনে নেই, আর অংশীদার খুঁজি। যদি এককভাবে সামর্থ্যবান না হয় কোরবানি দেওয়ার, অংশীদার খুঁজতে হবে, না খুঁজলে পাওয়া যাবে না। অধিকাংশ মানুষই সুদের সাথে জড়িত বর্তমানে, কি বলেন? অধিকাংশ মানুষ খোঁজ খবর নিয়ে দেখবেন, অধিকাংশ মানুষই সুদের সাথে জড়িত। আর আমরা হুজুররা যখন বলি তখন গায়ে লেগে যায়, খালি হুজুর সুদের কথা বলে, কি বলে না এরকম? না, সে তো মুসলমান, সে সুদ খাবে কেন? মুসলমান তো সুদ খেতে পারে না। সুদ একদিক দিয়ে খাবে আর একদিক দিয়ে মুসলমানই দাবি করবে না, কখন না, সে মুসলমানই না। সুদের ক্ষেত্রে এত ভয়াবহতা এসেছে হাদিসে যে 70 প্রকারের কথা আসছে, সুদের 72 প্রকারের কথা আসছে। এর মধ্যে সর্বনিম্ন গুনার কথা বলা হয়েছে যে নিজ মায়ের সাথে সে জেনায় লিপ্ত হয়ে গেল। মানে যে সুদের সাথে জড়িত হলো, একদিকে সুদের সাথে জড়িত হলো, আরেকদিকে সে মাকে জড়াই ধরলো। কথা বুঝে আসছে? কথাটা খারাপ না? খারাপ দেখা না? না, এটাই বাস্তবতা। মানে যে সুদের সাথে জড়িত হলো সে তার নিজ মাকে বিবাহ করলো। নিজ মাকে কি বিবাহ করা যায়? যায়? এই জন্য সাবধান, সাবধান, কোনোভাবে যেন আমি সুদের সাথে জড়িত না হই। এই জামানাটা খুব কঠিন জামানা। যারা ব্যবসায়ী আছেন, এখানে তো ব্যবসায়ী বেশি, এখন তো ব্যবসার নামে কত যে চলে, এ সংস্থা ও সংস্থা এসে খালি খালি ঋণ দেয়, খালি লোন দেয়, আর এও সুযোগ পেয়ে খালি নিতে থাকে। ব্যবসা চাঙ্গা করতে হবে। এক ব্যবসায়ীর সাথে কয়েকটা সংস্থার সাথে কয়েকটা সংস্থা যুক্ত হয়ে যায়, এমন আছে না ব্যবসায়ী? তো এগুলো সব সুদি, সব সুদি। আপনি ব্যবসা করতেছেন হালাল ব্যবসা, আর একদিকে সুদ খাচ্ছেন, কোনোটাই তো আপনার এহকালও শেষ, পরকালও শেষ। এই জন্য আমরা সাবধান হই, ব্যবসা বাণিজ্য সবকিছু হালাল ভাবে করার চেষ্টা করি, আর সুদের সাথে জড়িত না হই, ঘুষের সাথে জড়িত না হই। আর যারা সুদ ঘুষের সাথে, হারামের সাথে জড়িত, এমন ব্যক্তির সাথে আমরা কোরবানি না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সহিহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।